আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ভাই, আমাদের জিন্দগিতে কোরআনুল কারীমকে জিন্দগিতে একবার হলো পড়ে দেখা দরকার। আর তার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতটা একবার পুরো দেখা দরকার। মানে ইসলামের বেসিক নলেজ কোনগুলো সেটা আমরা জানবো নি। ইসলামের কোনগুলো বেসিক নলেজ সেগুলো আমরা জানবো নি। ইসলাম কি, ইসলাম কিভাবে এলো, কোরআন আয়াত কখন কিভাবে কার শানে আর কার বিপক্ষে কোরআন নাজিল হলো সেগুলো আমরা জানতে পারবো না। মানে সিরাত পড়া অবশ্যই দরকার, খাস করে সিরাত পড়তে হবে। সিরাত ছাড়া তুমি মানে কোরআন বুঝতেই পারবে না। প্রথমত হাদিস তো অন্যান্য হাদিসে বোখারি মুসলিম আলাদা, বাট প্রথম তোমার সিরাত পড়তে হবে। সিরাত না পড়লে তুমি কোরআন বুঝতে পারবে না। আর কোরআন তো অর্থ সব পড়তেই হবে রে ভাই। আর তুমি বুঝবে কী করে আল্লাহ তোমায় কী মেসেজ দিচ্ছে, কী বোঝাতে চাইছে। এই লোকেদের পাল্লায় তুমি পড়ো না যারা বলবে নিজে নিজে কোরআন পড়লে তুই তো গুমরা হয়ে যাবি। মনে করো শয়তান স্যার তাকে তোমাকে ওয়াসওয়াসা দিচ্ছে, ভুলেই এই পথে যাবেন না। পড়বেন না, বুঝতে পারেন আলিমের কাছে ইমামের কাছে যে জিজ্ঞাসা করলেন, কিন্তু অ্যাটলিস্ট কোরআনটা নিজে অর্থ সহ পড়েন। আপনি বাংলা জানেন বাংলা দিয়ে পড়েন, উর্দু জানেন উর্দু দিয়ে, কানাডা জানেন কানাডা দিয়ে, যে ল্যাঙ্গুয়েজ আপনার সবচেয়ে পারফেক্ট স্মুথলি হয় সেই ল্যাঙ্গুয়েজ আপনি পড়েন। কিন্তু অ্যাটলিস্ট কোরআনকে অর্থ সহ জিন্দগিতে একবার হলেও পড়েন। তবে কোরআনের রস মানে কি মজা লাজ্জাত তো হাসিল করতে পারবেন। কোরআন কি, কোরআন লাজ্জাত হাসিল করতে গেলে অর্থ শোনা পড়লে না সে লাজ্জাত হাসিল হবে না, মজা পাবে না। কিছু জিনিস খেতে গেলে যেমন নুন ছাড়া বেকার কেমন লাগে, মানে আন্না টাইপের লাগে, ঠিক তেমনি ভাই কোরআনকে পড়তে গেলে না ভাই অর্থ সহ পড়তে হবে। অর্থ হয়ে গেলে তারপরে এবার তাফসির পড়বেন। অ্যাটলিস্ট তোমাকে অর্থ সহ পড়তে হবে, আর সিরাত তোমার জিন্দগিতে পড়তে হবে মাস্ট। না পড়লে তুমি অর্থ এই কোরআনও বুঝতে পারবে না, আর হাদিসও বুঝতে পারবে না, আর রসুল কি, আল্লাহ কি, দিন কি, ইসলাম কি কিছু বুঝতে পারবে না, মাথায় খবরিতে ঢুকবেই না ইসলাম কী জিনিস। তো অবশ্যই আমি উম্মিদ রাখি তোমাদের উপর যে তোমরা সিরাত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি একবার হলেও পড়ে দেখো। অন্যান্য তুমি খেলোয়াড়ের কত সবাতে বায়োগ্রাফি জিওগ্রাফি কী সব আছে, যত হাবি জাবি সব পড়ে ফেলো। যে মানুষটা তোমার জন্য এত কিছু করলো তার জীবনী একবার তুমি পড়ে দেখার সৌভাগ্য হবে না? কেমন উম্মত আমার, তার জীবনী একবার পড়ে দেখে আমাদের সৌভাগ্য হবে না? তাহলে আমাদের যে অপদার্থ উন্মতি আর কি হতে পারে যে তার রসুলে তার নবীর জীবনী পড়ে দেখতে পারেন জিন্দেগিতে। আই হোপ, আশা করি তোমরা কেউ না কেউ আশা করি পড়বে, বা কেউ পড়েছে, আল্লাহ যা পড়েছে আল্লাহ থেকে আরও অন্যান্য সিরাত গ্রন্থ পড়ার তৌফিক দান করুক। একটা পড়লে আরও অন্য কিছু পড়া তৌফিক, আর রহিকুল মাকতুম পড়লে সিরাতুল নবীর আরও জাসদা স্মার্ট ইউটিউবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে নবী তোমাকে আমি ভালোবাসি, খাতামুল আম্বিয়া, সিরাত ইবনে হিজাম, আরও সিরাতুল নবী, অনেক অনেক সিরাত আছে, যে যেটা ভালো লাগছে সেটা পড়বে। ঠিক আছে, অ্যাটলিস্ট পড়েন ভাই, না ইসলাম বুঝতে পারবে না। আসসালামু আলাইকুম।